সম্মানিত দর্শক, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন। আজ একটি বাস্তব এবং মজার খবর আপনাদের সামনে উপস্থাপন করব। আজ আপনি জানবেন, দেখবেন ফেসবুকের উপকারিতা। অনেক ক্ষতিকর দিক থাকলেও ফেসবুকের একটা উপকারী দিক, যেখানে এক বৃদ্ধ 70 বছর পর ফেসবুকের কল্যাণে তার আত্মীয় স্বজনদের ফিরে পেয়েছে। শিরোনামটা হচ্ছে 70 বছর পর স্বজনের কাছে। এক বৃদ্ধ, যিনি 70 বছর আগে, অর্থাৎ যখন তার বয়স 15 বছর, সেই 15 বছর বয়সে তিনি বাড়ি ছেড়েছিলেন, সেই কিশোর এখন বয়সের ভারে নুব্জ। 70 বছর আগে সে 15 বছরের কিশোর ছিল, আর এখন সে বয়সের ভারে নুব্জ। এখন তার বয়স 85 বছর, মাঝখানে পেরিয়ে গেছে 70টা বছর। অবশেষে স্বজনের খোঁজ পেয়েছেন তিনি আলী হায়দার। তার নাম হচ্ছে আলী হায়দার। এই অসাধ্য সাধন হয়েছে ফেসবুকের কল্যাণে। গত সোমবার এই ঘটনা ঘটে। এদিন ভাগ্নে আব্দুর রহিম তার মামা আলী হায়দারকে কাছে পান। 70 বছর পর ভাগ্নে আব্দুর রহিম তার মামা আলী হায়দারকে কাছে পান। গত মঙ্গলবার আলী হায়দার ভাগ্নের বাড়ি নোয়াখালী পৌঁছেন। আলী হায়দার ও তার ভাগ্নে বলেন, নোয়াখালীর চাটখিল উপজেলার কুলছড়ি গ্রামের মৃত ইয়াকুব আলীর প্রথম স্ত্রীর দ্বিতীয় ছেলে হায়দার আলী সংসারে অশান্তির কারণে 15 বছর বয়সে আলী হায়দার ভারতে চলে যান। প্রায় 4 মাস ভারতে থাকার পর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকায় চলে আসেন আলী হায়দার। চান্দগ্রাম এলাকাবাসী জানায়, প্রায় 70 বছর আগে আলী হায়দার এখানে আসেন। এসে একটি হোটেলে কাজ নেন। পরে বিভিন্ন জনের বাড়িতে গরু মহিষ চড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। 3 বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। এখানে সেখানে পড়ে থাকতেন। গুছিয়ে কথা বলতে পারতেন না। এই অবস্থায় মধ্য চান্দগ্রামের সোনামিয়া নামের এক ব্যক্তি চান্দগ্রাম বাজারে একটি পরিত্যক্ত দোকানে আলী হায়দারকে থাকার ব্যবস্থা করে দেন। সোনামিয়ার ছেলে আক্তার হোসেন বলেন, আলী হায়দারের ছবিসহ গত 18 সেপ্টেম্বর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। এর সূত্র ধরে নোয়াখালীর জয়াগ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল ওহাবের সঙ্গে তার আলাপ হয়। ওহাবের মাধ্যমে আলী হায়দারের স্বজনদের খোঁজ মেলে। চান্দগ্রামে আসেন আলী হায়দারের একমাত্র ছোট বোন সাফিয়া বেগমের ছেলে আব্দুর রহিম। মামা ভাগ্নের প্রথম দেখায় দুজনের মুখেই ফুটে ওঠে হাসি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।